কারণ আমি নিজে একজন সাংবাদিক। আমি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে মাস্টার্স কমপ্লিট করেই কিন্তু আমি চলচ্চিত্রে আসি। তা আমি সাংবাদিকতার খুঁটি নাটি ইয়েলো জার্নালিজম, ভালো জার্নালিজম, সাদা কালো সবকিছু মোটামুটি জেনে পড়াশোনা করে এসেছি। তো এসে থেকে আমি জানি যে এই পেশাটা কতটা কঠিন এবং কতটা চ্যালেঞ্জিং। সো আই হ্যাভ ইমেন্স রেসপেক্ট ফর জার্নালিস্ট। আজকে আমি এখানে এসেছি কিন্তু আপনাদের কাছে সেই শ্রদ্ধা নিবেদন করার জন্য যে একজন সাংবাদিক জীবন বাজি রেখে শ্রম দিয়ে মেধা দিয়ে অত্যন্ত পরিশ্রম করেই কিন্তু আজকে একজন সাংবাদিক হয়। কিন্তু তাকে আমরা কতটুকু দেই, দেশ কতটুকু তাদেরকে দেয়, জাতি কতটুকু দেয়, সবসময় আমরা সঠিক মূল্যায়ন করতে পারি না। তো আজকে আমি চাইবো এই যে আমাদের বাথসাস বাংলাদেশের সাংবাদিকতার একটা ব্র্যান্ডিং ইনস্টিটিউশন, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক অ্যাসোসিয়েশন, তা আমি বাথসাসে 56 বছর পূর্তি উপলক্ষে জোরদার করতালি চাই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসলে আপনারা সবাই জানেন আপনাদের সকলের সহযোগিতায় আজকে আমি ফেরত হয়েছি। আমি যখন চলচ্চিত্র আসি তখন আওরাত ভাইদের একটা সময় রমরমার সময় চলছে। আওরাত ভাই জুটন সহ আজকে অনেকে আমাদেরকে ছেড়ে চলে গেছে। তাদের সঙ্গে আমি দীর্ঘদিন একসাথে একটা সুন্দর সময় কাটিয়েছি, তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি। সেই মানুষগুলো যারা আমাদের চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছে, চলচ্চিত্রকে ঋদ্ধ করেছে, সে মানুষ পর্যায়ক্রমে আরো আমরা অনেকে পেয়েছি। তো আগে একটা সময় ছিল যখন সাংবাদিকদের সাথে একটা অসাধারণ সুন্দর বন্ধুত্ব, দারুণ একটা কেমিস্ট্রি কাজ করতো চলচ্চিত্র শিল্পীদের সাথে। তো সেই ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে যে ফিলিং হয়ে যাচ্ছে, আপনারা নিজেরও সেটা ফিল করছেন। আমরা আগে এফডিসিতে গিয়ে শুটিং এর আগেই খুঁজতাম যে কোন কোন জার্নালিস্ট এখানে আছে, কারা কারা আছে, তাদেরকে ডাকো, তাদের সাথে বসো, কথা বলো, এবং ভীষণ কনস্ট্রাকটিভ ওয়ে দিয়ে আমাদের মধ্যে একটা মত বিনিময় হতো। তো সেই জিনিসগুলিকে ভীষণভাবে মিস করি। আজকে আমার জার্নালিজমের পাঠ চুকিয়ে চলচ্চিত্রে এলাম, চলচ্চিত্র থেকে আমি এখন এসেছি মেইনস্ট্রিম রাজনীতিতে। সেই ব্যাপারও আপনাদের যথেষ্ট সহযোগিতা ছিল। আমি আবার এই দীর্ঘ জার্নি জুড়েই প্রত্যেকটা সাংবাদিককে পেয়েছি। আমি জানি যে আমার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সাংবাদিকরা আমার সঙ্গে থাকেন। আমার আজকে এখানে আসতে প্রচুর কাজ করে আসতে হয়েছে, প্রচুর শ্রম দিয়ে এসেছি। আমি ব্যক্তিগতভাবে বলবো, এটা পাবলিকলি না বলি, কিন্তু সেই একই কথা যে ভালোবাসার টানে, শ্রদ্ধার টানে আজকে এখানে আসা। বাথসাস যেই সুনামের সঙ্গে 56 বছর পার করেছে, আমার কাছে মনে হয় যে একটা সময় খানিকটা বিচ্যুতি ঘটেছে। তবে আমি চাইবো সে হারানো ঐতিহ্য যেন বাথসাস আবার ফিরে হয়। কারণ একটা সময় বাথসাস পুরস্কার পাওয়া জাতীয় চলচ্চিত্র পুরস্কারের চেয়েও বড় ছিল, এবং বাথসাস পেলেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া যাবে এমন একটা রীতিতেই আমরা বিশ্বাসী ছিলাম। আমরা মুখিয়ে থাকতাম বাথসাস পুরস্কারের জন্য। তো আমি চাই বাথসাস সেই জায়গায় আবার ফিরে যাক। এর জন্য যতটুকু করা প্রয়োজন ইনশাআল্লাহ। আজকে আমাদের তথ্যমন্ত্রী এখানে নেই, আমি তার পক্ষ থেকে তার হয়ে কথা দিয়ে যাচ্ছি, যেহেতু তথ্যমন্ত্রী মহোদয় আমাদের ভীষণ কাছের একজন মানুষ, আমাদের খুব বন্ধু একজন মানুষ। তো আমরা মিলে ইনশাআল্লাহ, এবং সেই সাথে আমাদের যে কালচারাল মিনিস্টার নাহিদ আপা, আমরা সবাই মিলে বাথসাসকে তার পুরনো জায়গায়, পুরনো ঐতিহ্য ফিরে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনাদের যখন যেটা প্রয়োজন আপনারা, আমি আপনাদের বন্ধু, আমি আপনাদের কাছের একজন মানুষ, আমি চাই আপনারা আমার কাছে আসুন। আমরা সবাই মিলে একসাথে আমাদের যে কোনো সমস্যার সমাধান করব। কথা আমি দীর্ঘায়িত করবো না। স্বাধীনতার 53 বছর চলছে, আমরা মাত্র স্বাধীনতার মাস পেরিয়ে এলাম। আজকে এপ্রিলের প্রথম দিন। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ নায়ক, মহাকালের মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, এবং 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের সংগ্রামের বিনিময়ে আজকে আমাদের যে স্বাধীনতা অর্জন করেছি, সেই সাথে আমি স্মরণ করছি বঙ্গবন্ধু পরিবারের সেই সব মানুষকে যারা রক্ত দিয়ে গেছেন আমাদের এই স্বাধীনতার জন্য। আজকে আমাদের বহু কষ্টে, বহু কিছুর বিনিময়ে আমাদের এই স্বাধীনতা। পৃথিবীর আর কোনো দেশের ভাষার জন্য রক্ত দিতে হয়নি, যত রক্ত দিতে হয়েছে বাংলা ভাষার জন্য। বাংলা ভাষা, বাংলাদেশ, এটা রক্ষার দায়িত্ব আমাদের। আজকে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার অংশীদার আপনি, আমি, আমরা সবাই।
এটাকে ধরে রাখার দায়িত্ব আপনার, আমার, আমাদের সবার। চলুন আমরা যে যার অবস্থানে থেকে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করি। আজকে যেভাবে মুক্তিযোদ্ধারা অস্ত্র দিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, আপনাদের প্রত্যেকের হাতে কিন্তু একটা করে কলম আছে, এবং সেই কলমের শক্তি কিন্তু একটা অস্ত্রের শক্তির চেয়ে কম না। আপনাদের সেই কলমের লেখনীতে, আপনাদের হাতে যে মোবাইল থেকে শুরু করে ক্যামেরা আছে, এই শক্তি দিয়ে আমার মনে হয় আমরা আমাদের দেশকে আরো সমৃদ্ধ করতে পারবো। আমাদের আজকে যে অর্থনৈতিক স্বনির্ভরতা এসেছে, আজকে যে নারীর মুক্তি আমরা চাইছি, নারীর যে স্বাধীনতা চাইছি, আমরা যে সমতা চাইছি, সবকিছু মিলিয়েই আমাদের কিন্তু দেশটা সামনের দিকে এগিয়ে যাবে। শিক্ষার, সংস্কৃতি, শিল্পের সম্মিলনে আমরা আমাদের বাংলাদেশকে নিয়ে যাব সামনে। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, আপনাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই ঢাকা 10 আসনের মতো একটি আসন আমাকে দেওয়ার জন্য। আমি এই আসনের নৌকার মাঝি হয়েছি, তার কৃতিত্ব শুধু আমার একার নয়, আপনাদের সকলের। আপনাদের সবাইকে সাথে নিয়ে, পাশে নিয়ে আমি ঢাকা 10কে প্রকৃত অর্থে 10-এ 10 করে তুলতে চাই ইনশাআল্লাহ। ঢাকা 10 হয়ে উঠবে 10-এ 10। এবং আমার খুব ইচ্ছা, আমাদের সাংবাদিক বন্ধুদের সাথে আজকে আমি বলে দিতে চাই, আমার ভীষণ ইচ্ছা যে ধানমন্ডিকে বাংলাদেশের কালচারাল রাজনীতি যেন করা যায়। কারণ ধানমন্ডিতে বাংলাদেশের সমস্ত শিল্প সংস্কৃতি পীঠস্থানগুলি রয়েছে। সেখানে রয়েছে রবীন্দ্র সরোবর, নজরুল ইনস্টিটিউট, বাফা থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু ধানমন্ডি লেক, 32 নম্বরের মিউজিয়াম, আমাদের স্বাধীনতার প্রথম বীজ বপন শুরু হয় এই ধানমন্ডি থেকে। ধানমন্ডি আমাদের ঐতিহ্যের সঙ্গে মিশে আছে, আমাদের ভালোবাসার সঙ্গে মিশে আছে। আপনাদের সকলকে আমি পাশে পেয়েছি সারা জীবন, আপনাদের সকলকে আমি পাশে চাই বাকি জীবন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আপনাদের সাথে আছি, পাশে আছি, আপনারা আছেন আমার হৃদয়ে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।